আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক রচনা আমরা এই টপিকস নিয়ে আলোচনা করব। 3.3.1 তথ্যমূলক রচনার বৈচিত্র্য। এখানে কী সম্পর্কে বলা আছে, নিচে তথ্যমূলক রচনার 3টি শ্রেণী দেওয়া হলো। কোন শ্রেণীর তথ্যমূলক রচনার জন্য কীভাবে তথ্য সংগ্রহ করা যায় তা তৃতীয় কলামে লেখো। লেখার পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো, প্রয়োজনে সংশোধন করো, যদি কোনো ভুল হয় সংশোধন করতে বলছে। তো বলা আছে তথ্যমূলক রচনার শ্রেণী, রচনার বৈশিষ্ট্য, কীভাবে তথ্য সংগ্রহ করা যায়। লাইব্রেরি ভিত্তিক যে তথ্য শ্রেণী দেওয়া আছে এখানে, রচনার বৈশিষ্ট্য কি, লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের ওপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় এরকম 3টা দেওয়া আছে। আমরা 3টা কী করব, আমরা সমাধান করব। আর কি দেওয়া আছে নেক্সটে, পর্যবেক্ষণ ভিত্তিক, এই শ্রেণীটা কি পর্যবেক্ষণ ভিত্তিক। আর এখানে হচ্ছে সংগৃহীত তথ্যের উপাত্তের ভিত্তিতে সব তথ্যমূলক রচনা লেখা হয়। আর 3 নম্বর কি, অভিজ্ঞতা ভিত্তিক, নিচের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয়। তো এখানে কি 1 নম্বরে যে তার লাইব্রেরি ভিত্তিকের যে কিভাবে তথ্য সংগ্রহ করা হয়, আমরা এখন এর উত্তর দেখব। আমরা 3টার এখন উত্তর দেখব। ওকে, প্রথমে কি লাইব্রেরি ভিত্তিক, পর্যবেক্ষণ ভিত্তিক আর অভিজ্ঞতা ভিত্তিকের উপর। তাহলে 1 নম্বর কি, লাইব্রেরি ভিত্তিকের ক্ষেত্রে আমরা কী করবো, লাইব্রেরিতে সঞ্চিত বিভিন্ন ধরনের পত্র পত্রিকা আছে, যেমন ওখানে বিভিন্ন নিউজ পেপার রয়েছে বা বইপত্র, বিভিন্ন প্রকার বই থেকে আমরা কী করতে পারি, তথ্য সংগ্রহ করতে পারি। তো লাইব্রেরিতে বিভিন্ন জিনিস রয়েছে, বিভিন্ন রকম বই পাওয়া যায় লাইব্রেরিতে, বিভিন্ন কী আছে পত্রিকা পাওয়া যায়, সেখান থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করতে পারি। এরপরে হচ্ছে কি, ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা, আমরা হচ্ছে কি অনেক ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি, যেমন বিভিন্ন জরিপ সংগ্রহ করা, আমরা এটা কি ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করতে পারি। এরপর থেকে অভিজ্ঞতা ভিত্তিক, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থেকে তথ্য সংগ্রহ করা, যেমন কোনো স্মৃতি বা পারিবারিক বর্ণনা থেকে তথ্য সংগ্রহ করা। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমার ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যদি পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে অতি সহজে চলে যায়। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা কমেন্টে মন্তব্য করবা, আমার ভিডিওটা লাইক করবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।